না, আমরা আসলেই যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, দেখুন, এই যে গণবিপ্লব যে হয়েছে, এই গণবিপ্লবের পরে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশে কখনোই বিএনপিকে মানুষ সমর্থন করেনি। আমরা যে নির্বাচন করেছি, নির্বাচনে দেখেছি তারা অনেক জায়গায় ইঞ্জিনিয়ারিং করে তাদের পক্ষের যে এমপিগুলো ছিল তাদেরকে জিতানো হয়েছে। এবং কি আমরা এটাও শুনেছি যে ঢাকা 17 আসনে তারেক রহমান নিজেও ওখানে জিততে পারে নাই, তাদেরকে ইঞ্জিনিয়ারিং করে জিতানো হয়েছে। তো এই জন্য জনগণ তো তাদেরকে আগে প্রত্যাখ্যান করেছে, কিন্তু প্রশাসনের সাহায্যে এবং তাদের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছে খলিলুর রহমান, তার সাহায্যে তিনারা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসেছে। তো তাদের দ্বারা ফ্যাসিস্ট যেভাবে কাজ করে সেভাবে কাজ করাটা স্বাভাবিক। কারণ আপনারা দেখেছেন ডক্টর ইউনূস সাহেবের আমলে যে গুম অধ্যাদেশ করেছিল সেটা আজকে তারা বাতিল করার চেষ্টা করতেছে। তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে দ্বিধাবোধ করতেছে। তো আমরা এটা নিশ্চিতভাবে বুঝতে পারতেছি যে তারাও একটা ফ্যাসিস্ট কাঠামো গড়ে তোলার চেষ্টা করতেছে। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই গণ অভ্যুত্থানের পরে যদি তারা আবারও ফ্যাসিস্ট রূপে আমাদের সামনে আসতে চায়, তাহলে আমরা জুলাই বিপ্লবে যেভাবে রক্ত দিয়ে তাদেরকে ফ্যাসিস্ট হাসিনাকে আখ্যায়িত করেছি, আমরা এই সরকারকেও দূর করতে কখনো দ্বিধাবোধ করব না, ইনশাআল্লাহ।